আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে আমাদেরকে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি। এই আয়াত আমরা অনেক শুনেছি, আবার শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে কেন আবির্ভাব ঘটানো হয়েছে? উখরিজাত লিন-নাস, মানুষের জন্য তোমাদেরকে আবির্ভাব ঘটানো হয়েছে। তোমাদের সৃষ্টি হয়েছে কেন? মানুষের জন্য। তোমরা শুধু খাবে, ঘুমাবে এই কারণে না। তোমরা শুধু দুনিয়া আবাদ করবে এই জন্য না। তোমাদের কাজ উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে আবির্ভাব ঘটানো হয়েছে, বের করা হয়েছে। তাহলে প্রথমে আপনি দেখেন, আল্লাহ বলে দিলেন তোমরা শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে আমি কেন শ্রেষ্ঠত্ব দিচ্ছি জানো? তোমাদের কাজ হচ্ছে মানুষের কল্যাণ কামনা করবে তোমরা, এজন্য দিয়েছি। এবার আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কাজটা কি? মানুষের কল্যাণ কামনা করবে। কিভাবে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা দিবে। এটা হলো তোমাদের কাজ। মানুষের কল্যাণ কামনা করবে। তোমার পরিবারে তুমি কল্যাণ কামনা করবে, তোমার সমাজের মানুষের কল্যাণ কামনা করবে। তুমি যে রাষ্ট্রে বসবাস করবে সেই রাষ্ট্রের কল্যাণ কামনা করবে। কিভাবে? তা'মুরুনা বিল মা'রুফ, তুমি তাদেরকে সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। সৎ কাজটা কি? এক, আল্লাহর দিকে ডাকা, এটা হচ্ছে সবচেয়ে বড় সৎ কাজ। এক আল্লাহর ইবাদতের দিকে ডাকা, শুধুমাত্র আল্লাহর গোলামির দিকে ডাকা, এটা হচ্ছে সবচেয়ে বড় সৎ কাজ। তাওহীদের দিকে ডাকা। ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা অসৎ কাজ থেকে মানুষকে সতর্ক করবে, বাধা দিবে। সবচেয়ে মুনকার অসৎ কাজ কোনটি? আল্লাহর সাথে শিরিক করা। এরপর অন্যান্য মুনকার কোনটি? আল্লাহর হারাম কাজ লঙ্ঘন করা। কি বলে? আল্লাহ তাআলা যে ফরজ বিধান দিয়েছেন সেই বিধানকে অমান্য করা। আল্লাহ তাআলা যত হারাম ঘোষণা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নিষেধ করেছেন, এই নিষেধ অমান্য করা, এগুলো সবই মুনকার। আর সৎ কাজ কি? আল্লাহর ইবাদতের দিকে, এক আল্লাহর গোলামির দিকে মানুষকে ডাকা, এটা হলো সবচেয়ে বড় সৎ কাজ। অন্যান্য সৎ কাজ কি? ফরজ সালাত আদায় করা, হজ করা, যাকাত দেওয়া, যা আছে সব আল্লাহ যত আদেশ করেছেন। আল্লাহকে ভয় করা, আল্লাহকে সেজদা দেওয়া, আল্লাহকে সম্মান করা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে আশা করা, যত ধরনের আদেশ আছে আল্লাহর, এগুলো সব সৎ কাজ। মানুষকে তোমরা এগুলো বলবে, তোমার কাজই হচ্ছে এটাই। তুমি তোমার স্ত্রী, সন্তান, পরিবারকে বলবে এক আল্লাহর গোলামি করো। খবরদার আল্লাহর সাথে কোনো শরীক করবে না, কোনো অংশীদার করবে না। 5 ওয়াক্ত সালাতের কথা বলবেন পরিবারে, সত্য কথা বলবার জন্য বলবেন। পরিবারের সবাই যেন আল্লাহর কাছে আশা করে বলবেন, তারা যেন এক আল্লাহর উপর ভরসা করে বলবেন। তারা যেন কখনো মানুষের কাছে আশা না করে শিখাবেন। আপনার সমাজের যুবকদেরকে বলবেন, তোমরা এক আল্লাহর দিকে ফিরে আসো, হালাল রুজি উপার্জন করো, হারাম পথে তোমরা যাবে না, কেউ কারো অধিকার নষ্ট করবে না, কেউ কারো সম্পদ লুণ্ঠন করবে না, নিষেধ করবেন। কেউ জিনা ব্যভিচারে লিপ্ত হবে না,
সবাই বৈধভাবে বিবাহ শাদী করো, জিনা ব্যভিচারে লিপ্ত হবে না, এগুলো বলবেন সমাজে। এটাই কাজ, আমাদের দায়িত্ব এটা, এই উম্মতের পরিচয় তো এটা, যে তারা মানুষের কল্যাণ কামনা করবে। সে তো উম্মতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তার বিরাট মর্যাদা। আল্লাহ তাকে এত বড় নবীর উম্মত বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। তার কাজ কি? সে মানুষের কল্যাণ কামনা করবে। কিভাবে? মানুষকে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে বাধা দিবে। এটা সে নিজের পরিবারের লোকদেরকে দিবে, প্রতিবেশীকে দিবে, সমাজের লোকদেরকে দিবে, রাষ্ট্রের লোকদেরকে দিবে। সকল প্রকার অন্যায়, অশ্লীলতা, অন্ধকার, সবচেয়ে বড় শিরিক নামক অন্ধকার, এরপরে অন্যান্য যত মানে পাপাচার আছে, অন্ধকার আছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অবাধ্যতা আছে, এই সকল প্রকার অন্ধকার থেকে মানুষকে তোমরা বাধা দিবে। এটাই হলো তোমাদের কাজ। যদি এটা করো তাহলে কি হবে? আল্লাহ বলছেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফলকামী। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানালেন এবং শেষে আমাদেরকে সফলতার কথা বললেন যে তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদের এই গুণগুলো থাকবে, এই গুণগুলো যদি তোমাদের মধ্যে পাওয়া যায়, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, তাহলে তোমরা কিন্তু সফলকামী। সুবহানাল্লাহ। দুনিয়াতেও সফলকামী, আখিরাতেও সফলকামী। এখন এর বিপরীতটা আমরা বুঝি, সেটা হলো আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, এই শব্দটা আমরা মেনে নিলাম, এই বাক্য গ্রহণ করলাম যে হ্যাঁ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা শ্রেষ্ঠ জাতি, ঠিক আছে। কিন্তু উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য যে আমাদেরকে বের করা হয়েছে, আমাদের আবির্ভাব ঘটানো হয়েছে, আমরা মানুষের কল্যাণ কামনা করব, কোনো কল্যাণ কামনা করি না। মানুষ এক আল্লাহর গোলামি করবে, এই ব্যাপারে আমরা আদেশ করব, করি না। মানুষ যেন আল্লাহর সাথে শিরিক না করে, বাধা দেই না। আমার পরিবারে স্ত্রী, সন্তান, কাউকে আল্লাহর কথা বলি না। আমার পরিবারে 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করা হয় না, আমি কিছুই বলি না। আমি মসজিদে আসি। আমার ছেলে ডাক্তার, বেনামাজি। আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছি, বেনামাজি। আমার কন্যা একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ইউনিভার্সিটিতে পড়ে ইসলাম বুঝে না, সালাত বুঝে না, বেপরদায় ঘোরাফেরা করে। তাহলে আমার পরিবার আমার চোখের সামনে নষ্ট হচ্ছে, আমার কোনো চিন্তা নাই, ভাবনা নেই। তাহলে আমি শ্রেষ্ঠ উম্মত কিভাবে হলাম? তাহলে পরিবারটা আমার চোখের সামনে জাহান্নামের পথে যাচ্ছে, আমার চিন্তা নেই, ভাবনা নেই। আমি আবার নিজের সালাত আদায় করি, আমি নিজে হজে যাই, নিজে সিয়াম পালন করি, মসজিদে বসে কোরআন তেলাওয়াত করি, অথবা বাসায় কোরআন তেলাওয়াত করি, আমি তাহাজ্জুদ নামাজ পড়ি। কিন্তু এতটুকুই আমার মধ্যে রয়েছে, মানবতার কল্যাণ আমি কামনা করি না। কার? আমার সন্তানটি কোরআনের শিক্ষা পেল না, ছেলেও পেল না, মেয়েও পেল না। এরপরে ছেলেকে বিবাহ করাইলাম একটা বেনামাজি মেয়ে দেখে, সুন্দরী দেখে। ছেলে ডাক্তার, মেয়ে ডাক্তার। আমার ছেলে ইঞ্জিনিয়ার, মেয়ে ইঞ্জিনিয়ার। আমি বড়লোক মানুষ, আরেক বড়লোক দেখে বিবাহ করাইলাম। আমার ছেলেও বেনামাজি, আমার বউ বেনামাজি। ওকে, এভাবে ধ্বংস করলাম চোখের সামনে সন্তানকে। মেয়েটিকে সুশিক্ষিত বানাইলাম, ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করে, বেপরদায় ঘোরাফেরা করে। এরপর বিবাহ দিলাম আরেক বেদিনের কাছে। তারা দুইজনই আমার বাড়িতে থাকে, বেনামাজি, আর আমি নামাজ পড়ি, মুখে সুন্দর দাড়ি, আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ। আর বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব সুখে রেখেছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। চরম দুশ্মন এই চরিত্রের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করার অধিকার নেই। সেই পরিবারের সবচেয়ে বড় দুশ্মন, এই পরিবারের উপর সে জুলুম করেছে।
তার স্ত্রী, সন্তান, ছেলে মেয়েদেরকে জাহান্নামের পথে চলার জন্য সহায়ক হয়েছে এই জালিম, এই জালিম, এই জালিম। আজকে এর মতো বহু জালিম প্রত্যেকটি পরিবারে সমাজে বসবাস করছে। এই সমস্ত জালিমদের জন্য আজকে সমাজ অন্ধকার। সমাজে বেনামাজি সন্তান পাওয়া যায়, বেনামাজি ছেলে পাওয়া যায়, বেনামাজি মেয়ে পাওয়া যায়, বেনামাজি পরিবার পাওয়া যায়। এই ধরন অবাধ্য পরিচালক জালিমদের জন্য আজকে সমাজের দুরবস্থা। বলি নাউজুবিল্লাহ। কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু সত্য আমাদেরকে বলতেই হবে। আজ কেন আমাদের মুসলিম সমাজ আজকে কেন নিরাপত্তা নেই? আজকে কেন আমাদের স্বাধীনতা নেই? আজকে কেন দাওয়াতি কাজে বাধা? মুসলিম সমাজের পরিচয় থেকে দূরে কেন চলে গেলাম? সমস্যাটা কোথায়? আমাদেরকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত হচ্ছে দাওয়াত নাই। আমাদের কি নাই সমাজে? দাওয়াত নেই, দাওয়াত নেই সমাজে। তাহলে আমি প্রতিটি অভিভাবককে বলতে চাই, কোরআন আপনাকে দায়িত্ব দিয়েছে দুনিয়াতে শুধু ঘর বাড়ি বানানোর জন্য। দুনিয়াতে আপনার সন্তানদেরকে আপনি ঘর বানিয়ে দিবেন, শহর বন্দরে জমি কিনে দিবেন, তাদেরকে ইনকাম সোর্স, টাকা ইনকামের পথ খুঁজে দিবেন, খুলে দিবেন। এই জন্য এটা একটা সামান্য দায়িত্ব, একটা সামান্য দায়িত্ব। এটা কাফের এই দায়িত্ব পালন করে, একটা মুশরিক এই দায়িত্ব পালন করে, একটা নাস্তিক এই দায়িত্ব পালন করে, একটা আল্লাহর দুশমন এই দায়িত্ব পালন করে। এই দায়িত্ব তো শুধু আপনি না, এই দায়িত্ব পালন করে বুজুর্গ হয়ে গেছেন যে আমার ছেলে মেয়েরে ঘর বানাই দিছি, বিরাট বড়। এগুলো ভাড়া দিয়ে তারা খেয়ে শেষ করতে পারবে না। বিরাট বড় বুজুর্গ করে কাজ করছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ দাও যখন তাদের বয়স কয় বছর হয়? 7 বছর। অদ্রিবুহুম আলাইহা, পিটনা দাও, মারো যখন তাদের বয়স কত হয়? ওহুম আবনাউ 10 সিনিন, যখন তারা 10 বছরের বাচ্চায় পরিণত হয়। পিটনা দেও নামাজ না পড়লে। এটা করেছিলেন 10 বছরের সময় করেছিলেন। 11 বছর বয়স হয়ে গেল, বাচ্চাকে কোনোদিন নামাজের জন্য মারলেন না। 7 বছর বয়স থেকে নামাজের আদেশ দিলেন না। 12 বছর 13 বছর আদেশ দিলেন না। এখন যখন হুশ আসছে আপনার, ছেলে তো খারাপ হয়ে গেল, ছেলের বয়স এখন তো 18-19 হয়ে গেল, 21 বছর 22 বছর, এখন ছেলে কলেজে চলে গেল। এখন তো নামাজের কথা বলতে আপনি ভয় পান, কারণ আপনাকে তো এখন ধমক মারে। এভাবে করে এই সন্তানটিকে আপনি বেনামাজি রূপে গঠন করেছেন। এরপরে এই ছেলেটি বেনামাজি হয়ে যদি মারা যায়, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করবেন নাকি? বলি নাউজুবিল্লাহ। সর্বপ্রথম এই সন্তানকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, সালাত আদায় করেছো কিনা? সালাত যদি এই সন্তানের ঠিক থাকে, তাহলে তার অন্য আমলগুলো কবুল করা হবে। সালাত ঠিক নাই, অন্য সব আমল বাতিল, দেখা হবে না। সালাত নাই এই সন্তানের, ওর বাবা হাজি, ওর বাবা মৌলবী মানুষ, ওর বাবা তাহাজ্জুদ গুজারি, দাড়িওয়ালা মানুষ, লাল সুন্দর চেহারা, কোনো লাভ নেই। এই সন্তানের কোনো ক্ষমা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই বেনামাজি গুলো তারা কিয়ামতের মাঠে মাল্লাম ইউহাফিজ আলাইহা, যারা নামাজকে হেফাজত করবে না, কিয়ামতের মাঠে ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই বিন খালফ। কারুনের সাথে হাসরে থাকবে, ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই বিন খালফের সাথে। এগুলো হচ্ছে রুআসাউল কুফফার, পৃথিবীতে কাফেরদের নেতা। এই সমস্ত বড় বড় কাফেরদের সাথে এই মৌলবী, এই দাড়িওয়ালা টুপিওয়ালা, এই পরহেজগার মানুষের সন্তান,
জাহান্নামী হবে, বলি নাউজুবিল্লাহ। নামাজ নাই, আপনার সন্তানের ডাক্তারির কোনো মূল্য আল্লাহর কাছে নেই। নামাজ নেই আপনার সন্তানের, আপনি হজ করেছেন তো কি হয়েছে, আপনি মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছেন তো কি হয়েছে, সেই সওয়াব হয়তো আপনি পাবেন, সেটা আলাদা কথা, কিন্তু এই সন্তান তো কিছুই পাবে না। তাকে আপনি কেন নামাজ শিক্ষা দেন নাই, কেন তাকে আল্লাহর গোলামি শিক্ষা দেন নাই? এই দায়িত্ব তো আল্লাহ আপনাকে দিয়েছেন। সুতরাং সন্তানদেরকে জাহান্নামী করে মা বাপ, আমি কথাই বলি, সন্তানদেরকে বেনামাজি বানায় মা বাপ, সন্তানদেরকে নামাজি বানায় মা বাপ। আলহামদুলিল্লাহ, নামাজি কে বানায়? এই যে আমাকে নামাজি বানিয়েছেন আল্লাহ তৌফিকে আমার বাবা, এরপর আমার মা। আমি এই যে কোরআন এবং সুন্নাহর আলোচনা করতেছি, এই শিক্ষা আমার মা বাপ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার মা বাবার স্বপ্ন ছিল, আল্লাহ দিয়েছেন। তাহলে ওই যে আপনার ছেলে যে সুশিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অথবা আরো অন্য কোনো সে বিশেষ ক্যাডার হয়েছে, এগুলো আপনারা শিখিয়েছেন, মা বাপ শিখিয়েছেন। এখন বেনামাজি যে, এইটাও মা বাপ শিখিয়েছে, কারণ নামাজের কথাটা বলে নাই, বললেও হালকাভাবে বলেছে, কিন্তু বাবা রেজাল্ট ভালো করতে হবে, তোমাকে বিসিএস ক্যাডার হতেই হবে, তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, এসএসসি পরীক্ষায়, ইন্টারে তোমাকে অবশ্যই অনেকগুলি লেটার পাওয়া লাগবে, জিপি-5 পাওয়া লাগবে, যে কোনো ধরনের সহযোগিতা আমি বাবা তোমাকে করব। এটা মা বাপ সন্তানকে সহযোগিতা করে, অবশ্যই এটা জায়েজ। তো আলহামদুলিল্লাহ, একদিন সন্তান ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, জিপি-5 পেয়েছে, সবকিছু করেছে, কিন্তু সন্তানটি মধ্যখান থেকে বেনামাজি হয়ে গেছে, কোরআন তেলাওয়াত পারে না, বুঝে না। এখন সমস্যাটা কোথায়? সব ঠিক আছে, বেনামাজি। তাহলে কারা বেনামাজি করলো বলেন না আপনারা? এই মা বাপ, বিশেষ করে এই বাবা। সন্তানের কাপড় চোপড় কিনে দিল, বাজার লাগে বাজার কিনে দিল, ঘরের খাবার প্রতিদিন যোগান দিচ্ছে, সারা বছর যোগান দিচ্ছে, সন্তান ঘুমাবে কোথায় সেটাও দিচ্ছে, ফ্যান লাগিয়ে দিচ্ছে, এসি লাগিয়ে দিচ্ছে, এগুলোর বিল দিচ্ছে, কারেন্টের বিল দিচ্ছে, আইপিএস লাগিয়ে দিচ্ছে, সব ঠিক, বাসাও করে দিচ্ছে, কিন্তু নামাজি বানাইলো না, কোরআন তেলাওয়াত শিখাইলো না, আল্লাহর গোলাম বানাইলো না, আল্লাহকে সাজদা দেওয়া লাগে শিখাইলো না। তাহলে আপনারা বলেন, এই সন্তানটিকে ধ্বংস কে করেছে বলুন তো? মা বাপ, মা বাপ করেছে। এখন এই মা বাপ এই সন্তানকে কি হাদিয়া দিবে সেটাও তো জানা দরকার। কি হাদিয়া দিবে? সেটা হচ্ছে কিয়ামতের মাঠে অভিযোগ করবে, আরিনাল্লাযাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, হে আল্লাহ আপনি আমাদেরকে দেখিয়ে দেন যারা জাহান্নামে যাবে, ওই জিন জাতি থেকে, মানুষ থেকে কারা আমাদেরকে পথভ্রষ্ট করলো, নাজআলহুমা তাহতা আকদামিনা, আমাদের পায়ের নিচে রাখবো তাদেরকে আজকে, লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে মা বাপ, ওই অভিভাবকরা তারা অপমানিত, লাঞ্ছিত হয়। তাহলে এটা হলো পুরস্কার, এটা হলো আখিরাতে পুরস্কার। এই সমস্ত জালিম মা বাবার পুরস্কার আখিরাতে হচ্ছে পায়ের নিচে রাখবে। দুনিয়াতে কি? দুনিয়াতে ওই যে বৃদ্ধাশ্রমে রাখে, এরপরে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, অনেকে মাইট টাইট দেয়, পিটনাও দেয় মা বাপকে। পিটাই কেন? ওই যে আল্লাহর গোলাম বানাই নাই, আল্লাহকে চিনাই নাই, যেহেতু মৃত্যুর পরে সে জাহান্নামে যাবে, মৃত্যুর পরে তার আযাব আছে বড় ধরনের, এই জন্য আল্লাহ কোনো রহমত করে না, এই সন্তান মা বাপকে পিটায়। নামাজের জন্য কয়দিন কেঁদেছে আমাদের মা বাপ? আপনাদেরটা বলতেছে, যারা বেনামাজি সন্তানদের মা বাবার কথা বলতেছে। এই মা বাপগুলো চোখের পানি ফেলেছে সন্তান যেন ভালো রেজাল্ট করে, সুশিক্ষিত হয়, আমার সন্তান নামাজি হোক, সেজন্য কয়দিন চোখের পানি ফেলেছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, হে আমার রব তুমি আমাকে নামাজি বানাও,
আমার বংশধরকে নামাজি বানাও। সুবহানাল্লাহ। দোয়া করেছেন আল্লাহর কাছে, দোয়া করেছেন আল্লাহর কাছে সন্তান নামাজি হোক। এটার জন্য আল্লাহর কাছে কাঁদতে হয়, সাজদা দিয়ে কাঁদতে হয়, চোখের পানি ফেলতে হয়, এরপর আল্লাহ দান করেন। এত সস্তা না, এত সস্তা না নামাজি সন্তান, এত সস্তা না নেককার সন্তান, এত সস্তা না। সুতরাং এই যে আজকে পরিবারে সন্তান কথা মানে না, কন্যা সন্তান কথা মানে না। বিবাহ দিবেন, পছন্দ করে বসে আছে আপনার মেয়ে, ছেলেকে বিবাহ করবেন, পছন্দ করে বসে আছে। কেন এই যন্ত্রণা? এখন মা বাপ কাঁদে, এরপরে তারা তাদের পছন্দ মতো বিয়ে করে নিয়ে আসে, কিছু করার নাই। কেন এই লানত? কেন এই জীবন গ্লানি কেন আপনার জীবনে আসলো? কারণ আল্লাহর অবাধ্য হয়েছেন আপনি। কোথায়? এই সন্তানের উপর যে দায়িত্ব ছিল সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, এই দায়িত্ব আপনি পালন করেন নাই। ছোটকাল থেকেই এটা হারাম, এটা হালাল আপনি বলেন নাই। ফরজ নামাজ লঙ্ঘন করা, ফরজ নামাজ তরক করা কবিরা গুনাহ। এই কারণে জাহান্নামে যাওয়া লাগবে। কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব দিতে হবে সালাত সম্পর্কে। এই কথাগুলো আপনার সন্তানকে আপনি বলেন নাই। তাহলে আজকে বুঝলেন কেন সমাজের সন্তানরা এত খারাপ হয়, কেন আমাদের সন্তানরা এত খারাপ হয়। এই মা বাপ গঠন করে খারাপ সন্তান, বলুন নাউজুবিল্লাহ। কিভাবে গঠন করলো? তারা কিন্তু আবার খারাপ বানাই নাই যে তোরা খারাপ হবি, তোরা খারাপ হয়ে যায়, এটা কোনো মা বাপ বলে না। কিন্তু দায়িত্ব অবহেলা করার কারণে খারাপ হয়ে যায়। আবার শিক্ষিত কেমনে হলো? প্রত্যেকটি পরিবারে ইন্টার পাস সন্তান পাবেন, আমাদের প্রত্যেকটি ফ্যামিলিতে প্রায় মেট্রিক পাস সন্তান পাবেন, ইন্টার পাস পাবেন, আরো উপরে লেভেলের পাবেন, কিন্তু নামাজি পাওয়া যায় না। কারণটা কি? আল্লাহর গোলাম সন্তান পাওয়া যায় না। কারণটা কি? এত অভাব কেন? কেন এত অভাব? আমাদের সমাজে 5 ওয়াক্ত সালাত আদায় করে, কোরআন তেলাওয়াত করতে পারে, এমন এক সন্তান কেন পাওয়া যায় না? এমন সন্তান কেন পাওয়া যায় না? কারণ এই সন্তান আমরা বানাই না, এরকম সন্তান আমরা গঠন করি না, এই জন্য পাওয়া যায় না। অতএব এই উম্মতের মর্যাদা হচ্ছে, এই উম্মত যে দায়িত্ব পেয়েছে আল্লাহর পক্ষ থেকে, সেটা যদি পালন করে। সেই দায়িত্বটা কি? উখরিজাত লিন-নাস, মানবতার কল্যাণ কামনা করবে। সে নিজের কল্যাণ কামনার প্রত্যেকটি ফ্যামিলির চিন্তা করবে। আমার ভাইয়ের, আমার বড় ভাইয়ের সন্তান, আমার ছোট ভাইয়ের সন্তান, আমার চাচাদের সন্তান, এলাকা প্রতিবেশী প্রত্যেকটি ছেলে মেয়েদের ব্যাপারে সে চিন্তা করবে। প্রত্যেক পরিবারের কল্যাণ কামনা করবে। তাদেরকেও সে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। এটাই হবে তার জীবনের, বলতে থাকবে সুবহানাল্লাহ। এভাবে এই উম্মত যদি এই দায়িত্ব পালন করে, তাহলে এই উম্মত হয়ে যাবে কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মতে পরিণত হবে। যেভাবে গ্রহণ করলো মানুষকে শিরকের অন্ধকার থেকে সতর্ক করার যে দায়িত্ব, এই দায়িত্ব যখন গ্রহণ করলো, তখন ওই কওমকে আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত করলেন। সুবহানাল্লাহ। এটা কিসের মাধ্যমে? দায়িত্ব পালন করার মাধ্যমে, দাওয়াতি কাজ করার মাধ্যমে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এভাবে চলতে থাকলো এই দায়িত্বের উপর তাদের জীবন যাপন। সাহাবাদের জীবন গেল, তাবিদের জীবন গেল, তাবিদের জীবন গেল। পরবর্তীতে অনেক মনীষীদের অনেক যুগ গেছে, অনেক সময়কাল গেছে, ভালো ছিল। আস্তে আস্তে এই উম্মত তাওহীদের দাওয়াত ছেড়ে দিয়েছে, শিরক থেকে সতর্ককরণের দাওয়াত ছেড়ে দিয়েছে। পরিবার আস্তে আস্তে তারা ধ্বংসের দিকে ফিরে গেল। যেখানে শ্রেষ্ঠ জাতি হওয়ার কথা ছিল, সেখানে সবচেয়ে নিকৃষ্ট, অধপতন এবং নিকৃষ্ট জাতিতে পরিণত হওয়া শুরু হলো। বলি নাউজুবিল্লাহ। এখন আমরা তাকিয়ে থাকি কাফেরদের দিকে, মুশরিকদের দিকে। আমাদেরকে কিছু নিরাপত্তা দাও, কিছু সাহায্য করো, একটু হেফাজত করো আমাদেরকে মারবে না, পিটাবে না, আমরা তোমাদের সাথে আছি, ইত্যাদি। এগুলো জীবন আমাদের। কারণটা কি? কারণটা হলো আমাদের এই যে পরিবার, এই যে সমাজ, এগুলি সব
বেনামাজি সমাজ, এগুলি সব অন্ধকার পথের পথিক, এগুলি সব দুনিয়ার লোভ লালসায় জীবনযাপন করে। এদের রাত দুনিয়ার জন্য, এদের দিন ব্যয় করে দুনিয়ার জন্য। এদের রাত আল্লাহর জন্য নয়, এদের দিন আল্লাহর জন্য নয়। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন জীবনযাপন করে এই মুসলিম পরিবার। এজন্য এদের কোনো সম্মান নাই, এদের কোনো নিরাপত্তা নাই, এদের কোনো শ্রেষ্ঠত্ব নাই। বুঝাইতে পারলাম? এখন পরবর্তীতে কি হলো? চাঁদাবাজ বৃদ্ধি পেয়ে গেল। তখন আপনি আপনার এলাকাতে বাড়ি করবেন, চাঁদাবাজরা চলে আসলো, বাড়ি করবি, টাকা দে। আপনার জমি আপনি ফসল ফলাবেন, না হবে না, এখানে আমরা বালু ফেলে দিব, তাদের কোনো ক্ষমতা নাই। আপনি আপনার অধিকার হারিয়ে ফেললেন। অসংখ্য এরকম চাঁদাবাজ যুবক দাঁড়িয়ে গেল সমাজে। তাদেরকে চিনেন? তুই অমুকের ছেলে? হ্যাঁ হ্যাঁ চাচা, কথা বলবেন না, দাড়ি ছিঁড়ে ফেলবো, খবরদার। বাহ, এখান থেকে যান, লাশ ফালাই দিব। আরে তুই অমুকের ছেলে, অমুকের ছেলে, এখন কথা বলবেন না। দেখেন কি অবস্থা। কিরে তোরা কোত্থেকে আসলি? আমরা এলাকার ছেলে, কিন্তু এলাকা আমাদের নেতৃত্বে চলবে, আমরা যা ইচ্ছা তাই বলবো। আরে কারা এদেরকে এগুলো শিখাইলো? অন্য এলাকার লোকগুলো, দূরের মানুষগুলো আমাদের সন্তানদেরকে দখল করলো। কারণ কি? আমাদের সন্তানদের যে আল্লাহর সাথে সম্পর্ক নাই, রিজিক দাতার সাথে সম্পর্ক নাই। তারা সাজদা দেওয়া বুঝে না, আল্লাহর সামনে মাথা নত করা বুঝে না, তারা যে সৎ পথ বুঝে না, তারা যে আলোর পথ বুঝে না, তারা যে কোরআনের আদর্শ বুঝে না, নবীজির আদর্শ বুঝে না, আল্লাহর গোলামি বুঝে না। এই অন্ধকার মুসলমানদের সন্তান কিন্তু পাগলামি মাতলামিতে জীবনযাপন করে, নিশা খায়, এরা মাদক দ্রব্যের সাথে জড়িত। যেহেতু তারা ইবাদত করতে পারলো না, এই মা বাপ যেহেতু তাদেরকে শিখাইলো না কোরআন তেলাওয়াত, তাদেরকে শিখালো না আল্লাহর গোলামি, তাদেরকে শিখাইলো না যে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়, তাহাজ্জুদ নামাজ পড়তে হয়, বিপদে মুসিবতে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়, রিজিকের পথ এটা, বরকতের পথ এটা, এটা মা বাপ যে শিখাইলো না। এই জন্য সন্তানগুলো অভিভাবকহীন পড়ে গেল, বেকারত্ব তাদেরকে ধ্বংস করলো, বেকারত্বের অভিশাপ তাদেরকে করে করে যখন খেতে লাগলো, তখন তারা এরকম চাঁদাবাজ হয়ে গেল। তাহলে চাঁদাবাজ বানাইলো কি? এই সমাজ। চাঁদাবাজ কে বানিয়েছে আমাদের যুবকদেরকে? এই মা বাপ। চাঁদাবাজ তাদেরকে কে বানিয়েছে? এই সমাজের মুরব্বিরা কেরামগুলো। বলি নাউজুবিল্লাহ। কথাগুলো ভাবতে দুঃখ লাগে। অভিভাবকহীন আমাদের যুবকরা, অভিভাবকহীন। যুবকদেরকে নিয়ে আমরা ভাবতেছি না, বাচ্চাদেরকে নিয়ে ভাবতেছি না, শুধু নিজেকে নিয়ে ভাবতেছেন। কোথায় রেখে যাচ্ছেন এই শিশু বাচ্চাগুলোকে? কারা এদেরকে পরিচালনা করবে শিশু বাচ্চাদেরকে? আপনি কি জানেন না গঠন করতে হয়? এই মসজিদ যেমন বানাইতে হয়েছে, আপনার ঘর যেমন বানাতে হয়, আপনার ঘরটা পরিচর্যা করতে হয়, ব্যবসা বাণিজ্য ভালো করে গঠন করতে হয়, বানাতে হয়, মানুষ বানাতে হয়, মানুষ গঠন করতে হয়। মানুষ এমনিতে ছেড়ে দিলে মানুষ হয় না, অমানুষ হয়ে যায়। তাই মানুষকে গঠন করতে হয়, এটাই কোরআনের শিক্ষা। এই জন্য নবীগণ এসেছেন। মানুষ গঠনের চিন্তা নেই। তবে হ্যাঁ, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের এই যে কৃতিত্ব, এই যে দাওয়াত এবং তাবলীগের কাজ, এটাকে আমরা মূল্যায়ন করছি, আলহামদুলিল্লাহ। এটা বিরাট বড় কাজ, আলহামদুলিল্লাহ। এরকম প্রোগ্রাম নিয়মিত হতে হবে, এরকম কাজ নিয়মিত হতে হবে। এটাকে জীবনের সবচেয়ে বড় কাজ হিসাবে আমাদের গ্রহণ করতে হবে। কারণ এই উম্মতের কাজই তো এটা। এটা শুধু মাসে একবার হলে চলবে না, বড় প্রোগ্রাম একবার হোক, কিন্তু এই প্রোগ্রাম আমাদের জীবনের সর্বদাই, কি বলেন, পরিবারের সর্বদাই এই নসিহত, এই তাবলীগ চলতে থাকবে। আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো, খাওয়াবো, আর এই দাওয়াতের কথা বলবো। স্ত্রী সন্তান পরিবারকে নিয়ে, গোটা পরিবারকে নিয়ে বসে যাব, এই দাওয়াতের কথা বলবো, আল্লাহর কথা বলবো, আল্লাহ রাসূলের কথা বলবো। কি বলবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, আমিন। তো যদি আমরা এই কাজটা পালন করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমাদেরকে তিনি সফলতা দিবেন। কি দিবেন? আল্লাহ বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আপনি সফলতা পাবেন। যদি দুনিয়াবী সফলতার কথা বলেন, তাহলে কি হবে জানেন? আপনার সন্তান যখন সালাত আদায়কারী হবে, কোরআন তেলাওয়াতকারী হবে, সে যখন দিনের দায়ী হবে, ওই সন্তানকে আপনি যখন দেখবেন, তখন আপনার হৃদয়টা শান্তিতে ভরে যাবে, আলহামদুলিল্লাহ। আপনার সামনে যখন আপনার সন্তান
সালাত আদায় করবে, ইমামতি করবে, খুতবা দিবে, বক্তব্য দিবে, আল্লাহর কথা বলবে, তখন আপনার হৃদয়টা শান্তিতে ভরে যাবে। এটা বড় শান্তি। আপনার সন্তান একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন সচিব, এটা দেখার মধ্যে যে সুখ শান্তি পাবেন, তার চাইতে বড় বেশি সুখ শান্তি পাবেন আপনার সন্তান ইমাম, আপনার সন্তান খতিব, আপনার সন্তান মুহাদ্দিস, আপনার সন্তান দ্বীনের দাঈ। আলহামদুলিল্লাহ, এটা বেশি শান্তি। চিন্তা করে দেখুন। তাহলে এটা হচ্ছে আপনার সফলতা। আপনাকে তো, আপনার সাথে খারাপ ব্যবহার তো দূরের কথা, আপনার সামনে চুপচাপ করে দাঁড়িয়ে থাকবে আপনার ছেলে, তো জোরে কথাই বলবে না ভয়ে যে আমার সব যাব, আমও যাব, সালাও যাব, আমার বাবা যদি তার সাথে বেদবি করি তো আকাশের মালিক নারাজ হবে, আমার সব শেষ। এই শিক্ষা আল্লাহ তাকে দিবেন, কোরআন তাকে দিবেন। আপনি সন্তানকে কোরআন শিখিয়েছেন, আপনি সন্তানকে আল্লাহর গোলাম শিখিয়েছেন, গোলামি শিখিয়েছেন, এখন আপনার আর টেনশন নাই। কোরআন তাকে সত্যবাদী বানাবে, কোরআন শিখাবে তাকে। তোর মা বাপকে সর্বোচ্চ সম্মান দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম বানিয়েছেন, এবার আল্লাহ আপনার সন্তানকে শিখাবে, ও বান্দা, যদি আমাকে চাও, যদি পৃথিবীতে আমার কাছ থেকে সম্মান মর্যাদা পেতে চাও, তাহলে তুমি তোমার মা বাবার জন্য তোমার হাতকে, দয়ার হাতকে সম্প্রসারিত করে দাও। সুবহানাল্লাহ। আর যদি সন্তানকে কোরআনের জ্ঞান না দেন, আল্লাহর জ্ঞান না দেন, আল্লাহর গোলাম না বানান, তখন এই সন্তানের অভিভাবক হবে শয়তান। এই সন্তান শয়তানের গোলাম হবে। তখন শয়তান তাকে শিক্ষা দিবে, তোর মা বাপকে আঘাত কর, তোর মা বাপকে পিটা, তোর বউর কথা শুনবি, মা বাবার কথা শুনবি না, তোর মা বাপ হচ্ছে জালিম, তোকে শান্তির পথে বারবার বাধা দেয়, তোর মা বাপ তোর কল্যাণ চাই না, পিটা, বাড়ি থেকে বের করে দে। এই সমস্ত আওয়াজ, এই সমস্ত বাড়তি আওয়াজ, ফিতনার আওয়াজ তোর কানে কেন বাজবে? এই বরাবরিতে বের করে দে। ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, ওই আলোর পথ থেকে বের করে অন্ধকারের পথে এই শয়তান সন্তানদেরকে ঠেলে দিবে। নাউজুবিল্লাহ। তাহলে এই দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? সুতরাং আমরা এইভাবে সফলতা পাবো যদি আমরা দাওয়াতি কাজ করি। আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে যদি দাওয়াতি কাজ আমরা না করি, আপনার সন্তান আপনার বাড়িতে ফজর নামাজ পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, কই কি করে? শোনেন, যদি আপনি আপনার ছেলে মেয়েদেরকে বাধা না দেন, আমি সমাজের কথা পড়ে আসতেছি, আপনার পরিবার। আল্লাহ বলছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। বনি ইসরাঈলদের উপর আল্লাহ লানত। বনি ইসরাঈলদের মধ্যে যারা কাফের, এদের উপর দাউদ আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম, এই দুইজন নবীর ভাষায়, দুইজন নবীর জবানে এদের প্রতি লানত, এরা লানত করেছে এই দুইজন নবী এই বনি ইসরাঈলদের প্রতি। কারণটা কি? কেন লানত করেছে? যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। কারণ তারা আল্লাহর অবাধ্য হয়েছে এবং তারা সীমা লঙ্ঘন করেছে। আল্লাহর কি অবাধ্য হলো, কি সীমা লঙ্ঘন করলো, যেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন নবীর মাধ্যমে এদের প্রতি লানত করেছেন, এদের প্রতি অভিসম্পাত করেছেন। কারণটা কি? আল্লাহ বলছেন, তাদের আল্লাহর অবাধ্যতা এটাই ছিল, তাদের পাপ এটাই ছিল, সীমালঙ্ঘন এটাই ছিল। কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু। তারা ওই যে একে অপরে অন্যায় করত, বাধা দিত না, বাধা দিত না। তাহলে ফরজ সালাত লঙ্ঘন করা, যেই ফরজ সালাত হচ্ছে ঈমান আনার পরে আযমুল ফুরুজ, সবচেয়ে বড় ফরজ 5 ওয়াক্ত সালাত, এত বড় একটি ইবাদত, যেই ইবাদত অমান্য করলে ফেরাউনের সাথে জাহান্নামে থাকা লাগবে, যে ইবাদত সম্পর্কে কিয়ামতের মাঠে সর্বপ্রথম প্রশ্ন করা হবে, এইরকম একটা ইবাদতকে আপনার সন্তান দিনের পর দিন, আপনার স্ত্রী সন্তান পরিবার দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস অমান্য করতেছে। আপনার দেওয়া ঘরে, আপনার ইনকামের উপর, আপনার পরিবার আপনার নিয়ন্ত্রণে,
এত বড় পাপ করতেছে তারা, এত বড় অন্যায় কাজ করতেছে, আপনি বাধা দিচ্ছেন না। কেমন কথা? বাধা দেন না, আপনি কথা বলেন না। বলে বলছি, অনেক বলছি, এখন মানে না, বুঝে না, এই সময় হইলে আমার মতো বুড়ো হয়ে গেলে বুঝবে। একদম শয়তানি কথাবার্তা, একেবারে শয়তানি কথাবার্তা। এটা কথা বললেন আপনি, আল্লাহর অবাধ্য এভাবে হয়ে গেলেন। তাহলে আপনাকে ছাড় দেওয়া হবে না। আপনার প্রতি আল্লাহর লানত, আপনার প্রতি আল্লাহ তাআলা লানত। কারণ আপনি আপনার পরিবারে যে অন্যায় হয়, এত বড় নির্লজ্জ, এত বড় পাপ কাজ, এত বড় আল্লাহর অবাধ্য হচ্ছে পরিবার, আপনি বাধা দিচ্ছেন না। আপনার মেয়ে বেপরদায় ঘোরাফেরা করে, বাধা দেন না। আপনার ছেলের চলাফেরা, দাড়ি কাটে ছেলে, দাড়ি কাটে আপনার ছেলে, বাধা দেন না, কিছু বলেন না। বলতেছেন বড় হলে পরে রাখবে। আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, পরিবারকে কেন ধ্বংস করছেন? আপনি দাড়ি এখন রাখতে হবে, এই বয়সে রাখতে হবে, প্রথম দিন থেকে রাখতে হবে। সে দাড়ি রাখতে বাধ্য, আল্লাহ এটা তার উপর ওয়াজিব করে দিয়েছেন। আপনি বলছেন বড় হলে রাখবে। এইভাবে প্রত্যেকটি পাপকে আপনি আশ্রয় দিচ্ছেন, প্রত্যেকটি পাপকে তারা আপনার সামনে করছে, আপনি জেনে বুঝে দেখেও না দেখার ভান করে আছেন। আপনার প্রতি আল্লাহ লানত, আপনার প্রতি আল্লাহ লানত। আপনাকে আল্লাহ আযাব দিবেন। কি দিবেন? আল্লাহ আযাব দিবেন। এখানে একটা হাদিস শুনুন, কোরআন তো শুনলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার। ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমরা যে অবশ্যই তুমি সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে বাধা দিবে। তো যদি এই কাজটা তুমি না করো, নবীজি বলতেছেন, যদি এই কাজটা তুমি না করো, তাহলে আওয়ালা ইউশাকান্নাল্লাহু আইয়াবাসা আলাইকুম ইকাবান মিনহু, তাহলে আল্লাহ তাআলা, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর আযাব, অচিরেই আল্লাহ তাআলা আযাব অবতীর্ণ করবেন। যদি সৎ কাজের আদেশ না দাও, অসৎ কাজের নিষেধ যদি না করো, তাহলে শুনো, আল্লাহ তাআলা কিন্তু তোমাদের উপর আযাব পাঠাবেন। আযাব, আযাব যখন আসবে, সেটা রাষ্ট্রে হতে পারে, পরিবারে হতে পারে, সন্তানদের মধ্যেও হতে পারে। সুম্মা তাদউনাহু, অতঃপর আল্লাহকে ডাকবে, ফালা ইস্তাজাবু লাকুম, তোমাদের ডাকে আল্লাহ সাড়া দিবেন না। এটা কি আযাব না? আপনার সন্তান আপনার অবাধ্য হয়, এটা আযাব না? আপনার সন্তান আপনাকে বাড়ি থেকে বের করে দেয়, এটা কি আযাব না? এখনো বুঝেন না আযাব না? আপনার বড় সন্তান আপনার চোখের সামনে ছেলে অন্যান্য ভাই বোনদেরকে ঠকাইলো, নিজের নামে সব জোর করে লিখে নিল, এটা কি আযাব না? এই যে ফিতনা শুরু হলো পরিবারে, এই ফিতনা কি শেষ হবে? শেষ হবে না। বংশের পর বংশ এই ফিতনা মনে রাখবে। আপনার চোখের সামনে তো হলো। সুতরাং আমাকে বলছি, আপনাদেরকে বলছি, এই সৎ কাজের আদেশ আমাদেরকে দিতেই হবে, অসৎ কাজ থেকে বাধা দিতেই হবে। সমাজে না দেন, পরিবার ঠিক করেন। প্রত্যেকেই যদি নিজের পরিবারটা ঠিক করি, সমাজ এমনি ঠিক, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আর যদি নিজের পরিবার গঠন না করে, নিজের পরিবারের চিন্তা না করে, শুধু বলে রাষ্ট্রটা যদি ইসলামী রাষ্ট্র হয়ে যেত, ফেরেশতা যদি আমাদের বাড়ি বাড়িতে ঘোরাফেরা করে গম আর দান চাউল দিয়া যেত, এই ফাইজলামি কথাবার্তা বলে লজ্জা লাগে না আপনার? ইসলামী হুকুমত হয়ে যেত। আরে বাবা, তোমার সন্তান, স্ত্রী, সন্তান এগুলো বেনামাজি হয়ে জাহান্নামে যাচ্ছে, চিন্তা করো না, তুমি আবার ইসলামী হুকুমত নিয়ে কথা বলতেছো। এটা কোন ধরনের স্বপ্ন? তোমার প্রতি আল্লাহর অভিশাপ, তোমার উপর আল্লাহর পক্ষ থেকে আযাব, আর তুমি বলতেছো সুন্দর সুন্দর স্বপ্ন দেখো। এগুলি হচ্ছে মানে অহেতুক চিন্তা, অহেতুক স্বপ্ন, মূল্যহীন স্বপ্ন। সুতরাং আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। এবার আসুন, পুরো সমাজের ব্যাপারে আমরা যদি দাওয়াতি কাজ না করি, সমস্যাটা কোথায় এটাও একটু জেনে যান। সেটা হলো, ওই যে একটা হাদিস বুখারীতে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল কাইম আলা হুদুদিল্লাহ ওয়াল ওয়াকিউ ফিহা কামাসালি কওমিন ইসতাহামু আলা সাফিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিলেন যে একদল মানুষ, তারা আল্লাহর
আনুগত্যের উপর সুপ্রতিষ্ঠিত আছে, আরেক দল আল্লাহর আনুগত্য করে না, বরং অবাধ্যতার মধ্যে পতিত হয়। সমাজে তো দুই ধরনের মানুষ থাকে, তাই না? একদল আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে, আরেক দল মেনে চলে না। তো এদের দৃষ্টান্ত দিলেন যে একটা কওম, তারা নৌকাতে ওঠার ক্ষেত্রে তারা একটা কি দিল, লটারি দিল। তো নৌকার আবার তালা দুইটা, নিচতলা আর দোতলা, স্টিমার যেটা। তো এই স্টিমারের এখন তো পাওয়াই যাচ্ছে আলহামদুলিল্লাহ, দোতলা তিনতলা। এখন লটারির মধ্যে একদল উপরে আর একদল নিচে, এটা নির্ধারিত হলো। এখন পানি যেটা আছে, খাবারের পানি, প্রয়োজনীয় পানি, এটা দোতলায় আছে। কোথায়? উপরে আছে। এখন নিচতলা লোকেরা বারবার সেখানে যায়। এরা চিন্তা করতেছে যে আচ্ছা, আমরা বারবার উপরে না গিয়ে আমরা এক কাজ করি, এই যে নৌকার ভিতরে, স্টিমারের ভিতরে দিয়ে আমরা পানি ফোঁটা করে ফেলি, তাহলে তো পানির নিচে এই তলা ফোঁটা করে ফেলি, এখান থেকে পানি আসবে, এই পানি দিয়ে আমাদের চলবে, আর কারোর কোনো দরকার নেই। আচ্ছা, এখন আমাদের উপরে যারা আছে তাদেরকে আমরা আর কষ্ট দিব না। কি সুন্দর বুদ্ধি করছে বলেন। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাইয়াতরুকুহুম ওমা আরাদু হালাকু জামিআন। এই যে তারা যে চিন্তাটা করেছে, এখন এই চিন্তার উপর যদি উপরে যারা আছে তারা যদি ছেড়ে দেয় যে না অসুবিধা নেই, করো করো, তারা তাদের কাজ করুক, নৌকার নিচে ফোঁটা করে নিবে, অসুবিধা কি? তলা ফোঁটা করে নিয়ে পানি উঠাবে, আমরা তো উপরে আছি, আমরা তো ভালোই আছি, কি বলেন, সমস্যা কোথায়? তো যদি এমনটি হয়, হালাকু জামিআন, সবাই কি হবে? ধ্বংস হবে। পানি কি শুধু নিচ দিয়া ওই নিচতলা লোকদের উপরেই পানি আসবে নাকি উপরে যাবে? উপরে যাবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ধ্বংস সবাই হবে। ওয়াইন আখাযু আলা আইদিহিম নাজাউ ওয়া নাজাউ জামিআন, যদি তারা উপরের লোকেরা ওই নিচের লোকদেরকে বাধা দেয় তাহলে তারা তো মুক্তি পাবেই পাবে, নাজাউ জামিআন, উপরে নিচে সবাই মুক্তি পেয়ে যাবে, আলহামদুলিল্লাহ। এখন আমি যে বললাম আপনাদেরকে যে আজকের আলোচনার বিষয়টা হচ্ছে দাওয়াতি কাজের গুরুত্ব, পাশাপাশি দাওয়াত ছেড়ে দিলে কি শাস্তি আছে, সেই বিষয়ে কথা বলবো। এখন আপনারা কি বিষয়টা বুঝতে পেরেছেন আল্লাহর রহমতে? আচ্ছা, তো যদি এখন আমরা এই পুরো এলাকা নিয়ে চিন্তা ভাবনা করি, শুধু আমাদের এই 2-4টা মানুষকে নিয়ে না, যারা নিয়মিত আসে তাদের চিন্তা করলাম, আর যারা আসে না বেনামাজি তাদের চিন্তা করলাম না, তাহলে কি ক্ষতি হবে কিনা বলেন তো? আপনার সন্তানকে আপনি শুধু সুন্দরভাবে গঠন করার চেষ্টা করলেন, আচ্ছা ওই বেটা এই ছেলেটা তো সামাজিক জীব, সে কি তার বন্ধু বান্ধবের কাছে যাবে না? এলাকাতে তার বন্ধু কি দরকার নেই? তাদের কাছে যখন যাবে তখন তো তারে সিগারেট খাওয়া শিখাবে, তার হিরোইন খাওয়া শিখাবে, তার মাদক দ্রব্য সেবন করা শিখাবে, শিখাবে না? শিখাবে না? শিখাবে। অতএব যদি আমরা আমাদের এলাকার সবাইকে নিয়ে মুক্তির চিন্তা করি, আমার পরিবার, সকল পরিবার বেঁচে যাবে, আলহামদুলিল্লাহ। আর যদি আমরা কিছু সংখ্যক মানুষের কল্যাণের চিন্তা করি, বাকিদেরকে আমরা ছেড়ে দেই, তাহলে যাদেরকে আমরা ছেড়ে দিব তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা বেনামাজি হবে, তারা শয়তানের গোলাম হবে, তারা শিরিক করবে, বেদাত করবে, তারা অপরাধ জনিত কাজের সাথে জড়িত হবে, খারাপ কাজের সাথে জড়িত হবে। তখন তারা যখন ধ্বংস হবে, আমাদের সন্তান, আমাদের পরিবারও ধ্বংস হবে। কেউ যায় পাপে, কেউ যায় তাপে। সুতরাং সুখ শান্তি পাবেন না। তাই শেষ করে দিন কি আর আছে সময়? শেষ করে দিন। আচ্ছা, তো অতএব এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই দাওয়াতি কাজ করব ইনশাআল্লাহ। আমাদের ছেলে মেয়েদের থেকে শুরু করব, এরপরে সমাজ। প্রত্যেকে ছেলে মেয়েদেরকে শিখাবো যে আশা করবে কার কাছে? ধন সম্পত্তি কার কাছে চাইবে? রিজিক কার কাছে চাইবে? জুতার ফিতা ছিঁড়ে গেল কার কাছে? বাস এটা শিখাবেন। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব কার জন্য? দুনিয়াতে রিজিক বাড়বে সালাত আদায় করলে, শিখাবেন। আখিরাতে জান্নাত পাবে।
সন্তানদেরকে শিখাবেন মানুষের কল্যাণ করবে, মানুষের প্রতি ইহসান করবে। সন্তানদেরকে শিখাবেন, এটা সৎ কাজের আদেশ। সন্তানদেরকে বলবেন কোনোদিন হারাম খাবে না। সন্তানদেরকে শিখাবেন মা বাবার প্রতি সম্মান করবে, এটা শিখাবেন। বলবেন আমি তোমার বাবা, আমাকে সম্মান করবে, আমার কথা মানবে তুমি, বলবেন এই কথা। সে তোমার মা, মার অবাধ্য হবে না, মার সামনে উচ্চস্বরে কথা বলবে না, এটা ছোটকাল থেকে শিখাবেন। এভাবে করে আমরা প্রতিটি মুহূর্তে আমাদের যে অবধারিত দায়িত্ব, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, এটাই এই উম্মতের দায়িত্ব। এই দায়িত্বটা আমরা রাত্রে, দিনে, সকালবেলা, সন্ধ্যাবেলায়, সর্বদাই আমাদের পরিবারে আমরা এর উপর আমল করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? ঠিক এভাবে গোটা সমাজের চিন্তা আমরা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। তো জি, আচ্ছা, আর যদি আমরা এই দায়িত্ব পালন করি, আলহামদুলিল্লাহ, আমরা নেক্সট সন্তান পেয়ে যাব। কি পেয়ে যাব? বিশাল একটা সম্পদের মালিক হয়ে গেলেন। নেক্সট সন্তান, ওলাদুন সালেহ ইয়াদউ লা। আপনি মারা যাবেন, মৃত্যুর পরেও এই সন্তানের দোয়া আপনি পেতে থাকবেন, আলহামদুলিল্লাহ। এই সন্তান আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবে, আপনাকে সে ভুলে যাবে না। সে ঘরের দিকে তাকিয়ে বলবে এটা আমার বাবা এই ঘর বানাই দিয়ে গেছেন। সে যখন জমি দেখবে বলবে এটা আমার বাবা আমাকে জমিটুক দিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। সে যখন শিক্ষিত হয়েছে, তাই না, বলবে আমার বাবা আমাকে শিক্ষিত করছে, কত কত খরচ করছে আমার পেছনে, কত কষ্ট করছে, চোখের পানি ছেড়ে দিয়ে আপনার জন্য দোয়া করবে, বারবার আপনার প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ। কারণ সে আপনাকে বলে যাবে না, কারণ সে তো আল্লাহকে বলে যায় নাই, আল্লাহ তো এগুলো তাকে শিখাবেন। তখন আপনার সফলতা আসলো। সে বোনদেরকে কষ্ট দিবে না, ভাইদেরকে কষ্ট দিবে না, সবার অভিভাবকত্ব পালন করবে, আপনি যে তাকে শিখিয়েছেন। তো এভাবে করে আপনি সফলতা পাবেন। আর যদি শয়তান বানিয়ে যান, বস্তুবাদী যদি বানিয়ে যান, যে বাবা টাকা টাকা টাকা, কিসের আল্লাহ, কিসের কোরআন, কিসের হাদিস, এগুলি বড় না বেটা, টাকা। ধনী হতে হবে বেটা, তোর ধনী হতে হবে। এই কি হয়েছে সমাজে, পিটায়া যা, পিটনা কাল্লা ফালাই দিয়া, এগুলো শয়তানি শিখাবেন, সন্তানকে খারাপ জিনিস শিখাবেন। শুনুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, অবশ্যই জিজ্ঞাসিত হবেন। ওয়ার-রাজুলু রাঈন ফি আহলিহি। একজন পুরুষ ব্যক্তি তার পরিবার সম্পর্কে দায়িত্বশীল। তাহলে পরিষ্কারভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন পুরুষ দায়িত্বশীল তার পরিবার সম্পর্কে, অবশ্যই কিয়ামতের মাঠে আমরা জিজ্ঞাসিত হব যে আমরা দায়িত্ব পালন করছি কিনা। আর কোরআনে আল্লাহ কি বলছেন, আমাদেরকে আরেকটা দায়িত্ব দিয়েছেন। আল্লাহ বলছেন তোমরা সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে বিশ্বাসীগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এখন আমাদের মা বাবার, এই সমাজের মা বাবার চিন্তাই নাই যে সন্তানদেরকে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এই হাদাফ, এই স্বপ্নই নাই যে সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই চিন্তাই নাই। তাহলে দায়িত্বটা কি আমাদের? সন্তান যেন ভালো খেতে পারে, সবসময় রসগোল্লা খায়, ছানা খায়, ভালো ভালো মিষ্টি খায়, ইলিশ মাছ খায়, গোস্ত খায়, ভালো বাড়িতে থাকে। এই সমস্ত বস্তুবাদী চিন্তা নিয়ে আমরা জীবনযাপন করছি, সন্তানদেরকে শিখাচ্ছি। জাহান্নাম থেকে বাঁচলো কিনা, বাঁচবে কিনা, এই চিন্তা আমাদের নেই, অথচ এই দায়িত্ব আমাদেরকে আল্লাহ দিয়েছেন। তাহলে আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আপনার উপর আল্লাহ দিয়েছেন। আপনি যদি ইমানদার হয়ে থাকেন, এই দায়িত্বগুলো আছে কোথায় গেল? অতএব আসুন আমরা সচেতন হই, আমরা সচেতন হই, আমি হই, আপনি হন, সবাই মিলে সচেতন হওয়ার চেষ্টা করি, সচেতনতা বৃদ্ধি করবার চেষ্টা করি। এই অভিভাবকদেরকে আপনারা নিয়ে আসেন, এই যে নতুন যুবকদেরকে টার্গেট করেন। আপনারা তো মুরব্বী হয়ে গেছে, আপনার সন্তানদেরকে, এলাকার যুবকদেরকে, যারা যুবক তাদেরকে টার্গেট করেন। এবং যারা নতুন বিবাহ করেছে, মানে এখনো
তাদের বাচ্চারা ছোট, এদেরকে টার্গেট করে নিয়ে আসেন, এদেরকে বুঝান যে এইভাবে পরিবার গঠন করতে হবে, অন্যথায় কিন্তু তুমিও সুখ পাবে না, শান্তি পাবে না, তোমার গোটা সমাজ নষ্ট হবে। তো এভাবে আমরা যদি সচেতনতা বৃদ্ধি করি দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে, এই সমস্ত প্রোগ্রামগুলোর মাধ্যমে, ইনশাআল্লাহ আমরা নিজেরা আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ মানুষ হয়ে যাব, আল্লাহর কাছে আল্লাহ নেক বান্দা হয়ে যাব, আমরা সফলতা পাবো। যত মানুষ আমাদের মাধ্যমে হেদায়েত পাবে, এই সওয়াবগুলো আমরা মৃত্যুর পরেও পেতে থাকবো আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, তুমি কবুল করে নাও, আমিন। আজকে এই যে প্রোগ্রামটি হলো দাওয়াতি প্রোগ্রাম, আল্লাহ এই আয়োজন যারা করেছেন তাদেরকে তুমি কবুল করে নাও, তাদের খেদমতকে কবুল করে নাও। এই মসজিদ যারা নির্মাণ করেছেন, যারা এলাকাতে সহিহ আকীদার দাওয়াত এবং তাবলীগ করেছেন, তাদের খেদমতকে তুমি কবুল করে নাও। বর্তমান যারা করছেন তাদের খেদমতকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। আমাদের সবার এই দিনই খেদমতকে তুমি কবুল করো, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।